সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে কুরবানিদের আর মাত্র 3 দিন বাকি। তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে। আমি ছিলাম সাথে, আমার একটা বড় ভাই মাসুম ছিল ও তার একটা বন্ধু জাকির ভাই ছিল। তো আমরা 3জন মিলে চলে যাচ্ছিলাম পাটকেল ঘাটায়। তো আমি ভ্যানের সামনে বসলাম, ওরা দুজন পিছনে বসলো, আর তার একটু পরে ভ্যানালা কাকু চলে আসলো। তারপরে উনি চালানো শুরু করে দিল, আর আমরা বসেছিলাম। আর আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম ওই দিকে ছিল একটা গরুর হাট। কুরবানিদের মজাই তো এটা, এইদিকে একটা গরু, ওই দিকে একটা গরু, এই মোড়ে একটা গরু, তো ওই মোড়ে আরেকটা গরু। কারা কারা গরুর হাটের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। যেহেতু রাত ছিল আর রাত্রেবেলায় ফোনের ক্যামেরা অত একটা রাস্তায় ভালো ফুটেজ নিতে পারে না, তাই আমরা সোজাসুজি চলে আসলাম পাটকেল ঘাটা। এটা হচ্ছে আল্লাহ উদ্যান শপিং কমপ্লেক্স। তো আমরা আসলাম, আসার পরে আমরা ভ্যান থেকে নামার পরে প্রথমে আমরা ভাড়াটা দিয়ে নিলাম। তারপরে আর কি আমি ছিলাম, মাসুম ছিল, জাকির ভাই ছিল। তো আমরা 3জন ঘুরতেছিলাম আশেপাশে যে কোথায় যাব, কোন জায়গা থেকে জিনিসপাতি নিলে ভালো হবে। তো আজকে আমরা 3জনই মার্কেট করতে আসছিলাম। তো এই জায়গায় ছিল একটা মোবাইলের শোরুম। আমি ভাবতেছিলাম কি যে একটা মোবাইল কিনে নিয়ে আসবো কিনা ভালো মানের। এরপর ভাবলাম না। এরপর হচ্ছে মাসুম আসলো, এসে একটা শার্টের দোকানে গেল। এটা ছিল ওর পরিচিত দোকান, তাই আমরা প্রথমে এই দোকানটাতেই গেলাম। যাওয়ার পরে মাসুম বলল আমাদেরকে শার্ট দেখাতে, বলল উপরে যে শার্টগুলো আছে ওইগুলোকে দেখো পছন্দ হয় কিনা। এরপরে ওইগুলো কালোরই পছন্দ হলো না ওই জায়গা থেকে। এরপরে বললো অন্য কিছু ভালো কোয়ালিটির নতুন শার্ট দেখান। তারপরে মাসুম বললো এই নে বন্ধু, তোর ঈদের গিফট, এটা পরে তুই ঈদে ঘুরবি। তা বলে কি না, এটা আমি নিব না, এটা তুই নিয়ে নে। এরপরে আমাকে দেখালো এই যে এইটা হচ্ছে ওর ঈদের গিফট, কিন্তু ও তো নিল না। তারপরে আমাদেরকে কিছু ভালো কোয়ালিটির নতুন নতুন কালেকশন দেখাতেছিল, আর আমরা দেখতেছিলাম, মাসুম দেখতেছিল। মাসুমের হচ্ছে প্রথমে একটা কালো শার্ট পছন্দ হয়ে গেল, আর জাকির ভাইয়ের একটা কী কালারের শার্ট পছন্দ হয়েছে, এটা আমি জানি না, এই কালারের নামটা কি আমি জানিই না। জাকির ভাই বললো আমার কালো শার্ট ছিল, আমি কালো শার্ট আর নিব না। তো মাসুম বললো তাহলে আমি একটা নিই। তা বললো আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে তুই কী করবি। আর জাকির ভাইয়ের এই কালারের শার্টগুলো পছন্দ হয়েছিল। এই কালারের শার্টের নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলে দিও, এই কালারের শার্টটার নাম কি আমি জানি না। এরপরে ধরে দেখতেছিল সাইজে হয় কিনা, সাইজে ঠিক আছে কিনা। পিছনে আয়না ছিল, বললো তুমি ওই আয়না থেকে যে দেখে আসো। এরপরে আর কি আমাদেরকে এমন একটা দাম বললো শার্টের, এই দাম শুনে আমরা তো একদম অবাক হয়ে গেছি। মাসুম তো এই দাম শুনে দোকানদারের সাথে আর কোনো কথাই বলতেছিল না। কালো শার্টটার দাম চাইছিল 1500, আর পাশেরটার দাম চাইছিল 2200। এই দুইটা শার্টের দাম যে এত, এইটা শুনে আমরা 3জনের দোকান থেকে বের হয়ে পড়লাম। এরপরে ওরা আলোচনা করতেছিল আমরা কি একটা শার্টের দাম বললো নাকি আমাদেরকে পুরো দোকানের শার্টের দাম বললো, আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তারপর আমরা আরও একটা দোকানে চলে গেলাম। ওই দোকানে যে ভালো ভালো কালেকশন ছিল, তো ওই দোকানের আঙ্কেলকে বললো শার্ট দেখাতে। উনি একটা এই শার্ট দেখালো, বললো এই শার্টগুলো নতুন এসেছে, এই শার্টগুলো খুব ভালোই লাগতেছিলো। তো মাসুম শার্ট দেখতেছিল, আমাকে বললো দেখো তো এগুলো মানাবে কিনা আমাকে। আমি বললাম হ্যাঁ সুন্দরই আছে, কোনো সমস্যা না। আর আমার ভয়েসে একটু সমস্যা হতে পারে কারণ আমি একটু অসুস্থ। এরপরে জাকির ভাই রক্তে আর্জেন্টিনা ছিল, আমিও আর্জেন্টিনা, তোমরা কী দল সেটা বলে যাবা। তাইও আর্জেন্টিনার জার্সি দেখতেছিল। আর এই জায়গায় হচ্ছে স্টারের ভিতরে সাল লেখা ছিল, কোন কোন সালে বিশ্বকাপ জিতছে, আর এবার বিশ্বকাপে কে কোন দল সাপোর্ট করলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে আর কি আমরা হচ্ছে জার্সিও নিলাম, এরপরে শার্টও নিলাম ওই দোকান থেকে। তারপরে আমরা এই জায়গায় টাকা দিচ্ছিল, কারণ কি যে কয় টাকা হয়েছিল প্রায় 1800 টাকার মতন এই এক দোকান থেকে জিনিস কেনা হয়েছিল। তারপরে টাকা দিয়ে আমরা হচ্ছে এই দোকান থেকে বাইরের দিকে যাব জুতা কিনতে। তো টাকা দিয়ে আমরা বের হয়ে পড়লাম বাইরের দিকে, জুতার দোকান খুঁজতেছিলাম। আর আশেপাশের দোকান প্রায় বন্ধ হয়েছিল, তারপরেও আমরা একটা জুতার দোকানে গেলাম, এটাও পরিচিত দোকান ছিল। তারপর এটা থেকেও বললো আপনারা বসেন, আমি এই সাইডের কাস্টমারগুলো বের করে তারপর আপনাদের কাছে আসতেছি। তারপরে আমরা যে বসলাম, এরপর আমাদেরকে জুতা দেখালো। এই জুতাগুলো মাত্র এসেছে, এখনও প্যাকেট থেকেও বের হয়নি, একদম সব নতুন জুতা। তারপর আমরা জুতা নেওয়ার পরে আমি বললাম আমার কাছে দেন। এরপরে মাসুম বললো কি দাঁড়াও আমি একটা নিই। এরপরে মাসুমও দেখতেছিল কোনগুলো ভালো হয়। তারপর আমাদেরকে ওই দোকান থেকে অন্য আরেকটা দোকান ছিল, ওই দোকানে টাকা দিতে পাঠিয়েছিল, ওই দোকানে ছিল ক্যাশ কাউন্টার। তারপর আমরা এই সাইডের দিকে এসে প্যান্ট দেখতেছিলাম। আর আমি আমার শপিং দেখাবো না, কারণ কি আমার শপিংগুলো দেখালে আমার শপিং ঈদ শেষ হয়ে যাবে, আর আমি চাই না আমার ঈদটা শেষ হয়ে যাক, তাই ওদের শপিংই দেখো তোমরা সবাই। এরপরে মাসুমকে বলতেছে এই দেখেন আপনি জামা কাপড়ের হাত দিয়ে দেখেন। মাসুম বলে কি দেখো তো কাপড়ের কোয়ালিটিগুলো কেমন। আমি বললাম কি না ভালোই। এরপরে জাকির ভাই একটা শার্ট আর একটা প্যান্ট নিল, আর মাসুম একটা শার্ট নিল। আর এই জায়গায় গেঞ্জি দেখতেছিল, আমি বললাম কি না এই গেঞ্জিগুলো কেমন বাচ্চা বাচ্চা টাইপের গেঞ্জি, তোমাকে করলে মানাবে না।
এরপরে মাসুম বললো আচ্ছা তাহলে থাক, আমি আর এই গেঞ্জিগুলো নিলাম না। তারপরে এই দোকানেরও বিলটা দিল, আর ঈদের মজায় এইগুলো এক দোকানে যাবে, বিল দেবে, চলে আসবে। এরপর আমরা মার্কেট নিয়ে হাঁটতেছিলাম, কারণ কি রাত 11টা 11:30 মতন বেজে গেছিলো, আর আমাদের ক্ষুধা লাগছিলো। আর এদিকে একটা ছিল চিকেন রোলের দোকান, চিকেন রোল তো না, ওই জায়গায় ছিল এগ রোল। এরপর আমরা খুঁজতেছিলাম দোকানটা, খুঁজতে খুঁজতে আমরা দোকানটাও পেয়ে গেছিলাম। আমরা যে কয়বারই পাটকেলঘাটে আসি এই দোকান থেকে এগ রোল খেয়ে তারপরে যে এই জায়গা হচ্ছে উনি বানাচ্ছিল, আমাদেরকে বললো ভিতরে যে বসতে। তারপরে আমরা প্রথমে ভিতরে যে বসলাম, বসে একটু পানি খেলাম, কারণ কি আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম, গলা একদম শুকিয়ে গেছিলো। আর এই হচ্ছে মেনু কার্ড, আমরা নিয়েছিলাম এগ রোল। এরপরে আমি দেখলাম এগ রোলগুলো কীভাবে বানাচ্ছিলো শুধুমাত্র ভিডিও করার জন্য। এরপরে উনি বানাচ্ছিলো আর আমি দেখতেছিলাম। আর আমরা পাটকেলঘাটে এসে ভিডিও করতে যে একটা ঝামেলাও হয়ে গেছিলো, ওইটা আমি পরে একদিন বলবো না তোমাদের, ওইটার কথা শুনলে তোমরাও হাসবা, এমনভাবে ঝামেলাটা হয়েছিল। এরপরে আমি যা বসলাম, কারণ অনেক গরম লাগতেছিলো, আর এই জায়গায় সব পোস্টার মারা ছিল এগ রোল, চিকেন রোল। তারপরে আমাদের 3 জনকে 3টা রোল দিল, আমরা 3 জন 3টা রোল নিয়ে নিলাম। আর আমাদের অনেক ক্ষুধা লাগছিলো, তাই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এটা যেহেতু গরম ছিল, মাত্র ভেজে দিয়েছিল, খুব টেস্টি ছিল। বাট তারপরেও গরম ছিল, মাসুম খাচ্ছে, জাকির ভাই খাচ্ছে, এইদিকে আমিও খাচ্ছিলাম। এরপর আমরা বিল দিয়ে বের হয়ে আসলাম, আমি পানি খেতে লেট হয়ে গেছিলো। এরপরে দেখি ওরা অনেক দূরে চলে গেছে, এরপর আমি দৌড়ে ওদের কাছে চলে গেলাম। এরপর আমরা হাঁটতেছিলাম, ভাবলাম কি এই ফিলে এই ওয়েদারে একটু মেঘলা মেঘলা ভাবছিল, এই ওয়েদারে একটা চা খাওয়া যাক। এরপরে চার দোকানে যেয়ে দেখি বলে চা শেষ হয়ে গেছে। এরপরে আফসোস। এরপরে মাসুম বললো কি চলো তো একটু এই সাইডে একটা দোকানে আসো। এরপর ও বললো কি আমি পারফিউম কিনবো। তারপরে আমাদেরকে পারফিউম দেখাচ্ছিল, আমি মাকে বললো যে দেখো তো কোন পারফিউমটার ঘ্রাণ হলো। এরপর আমি বললাম কি দেখো কোনটা পছন্দ হয়। এরপর ও অনেকগুলোই দেখতেছিল, আমাদেরকে অনেকগুলোই বের করে দিয়েছিল, কিন্তু এতগুলোর মাঝখানেও এই একটা পারফিউম ভালো লাগলো। এইটার বক্সের মানে ডিব্বাটা দেখে আমার কাছে ভালো লেগে গেছিলো, এটার ঘ্রাণ যেমনই থাক। আমি বললাম এইটা নাও। এরপর বললো আচ্ছা ঠিক আছে তাহলে এইটাই নিচ্ছি। তারপরে যেহেতু অনেক গরম লাগতেছিলো, তাই বললো চলো আমরা সবাই মিলে আইসক্রিম খাই। তাই বললাম আচ্ছা ঠিক আছে। এবারে মাসুম হচ্ছে আমাদেরকে ভালো দেখে কোন আইসক্রিম বেছে বেছে দিচ্ছিলো, আর আমরা ওয়েট করতেছিলাম। এরপরে দিল, এরপরে আইসক্রিমটা খুললাম, কিন্তু আইসক্রিমটা ছিল অনেক গলা, মানে অনেক নরম ছিল, গলে গলে পড়তেছিল। আমি বললাম কি আইসক্রিমটা বেশি ভালো হয়নি, তাড়াতাড়ি খেয়ে নিই, না হলে পরে গলে গেলে শেষ। এরপরে বললো আচ্ছা ঠিক আছে খাও। এরপরে আমাদের ভ্যানও চলে আসলো, আর আমরা দেখতে দেখতে ব্লগের একদম শেষে চলে আসলাম। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো সামনে একটা ব্লগ আসবে কুরবানের গরুর হাটের ব্লগ, এইটা শিওর না, আসতেও পারে নাও পারে। আরেকটা আসতে পারে চাঁদ রাত পার্টি, এইটা শিওর আসবে। আর ব্লগ আসবে ঈদের পরের দিন, যেহেতু ঈদের দিন কেউ ব্লগ ওইভাবে দেখবে না, তো ঈদের দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।